সিরিয়ার জমিনের মধ্যে এমন একজন ইয়াহুদি ছিল যে ইয়াহুদি যুবক আমার নবীকে দেখতে পারতো না, আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে মিথ্যাবাদী বলতো। আমি দরবার শরীফের আশিকদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী কি জাদুকর? ডান হাত তুলে কোন নবী কি জাদুকর? আমার নবী কি মিথ্যাবাদী? আমার নবীর ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। ডান হাত তুলে কোন কে? কলকাতার জমিনে একজন যুবক বলেছে, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথা বলার কারণে তার নামে মামলা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? ডান হাত তুলে কোন অপরাধ আছে? এখন যুবকের নামে মামলা হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে। আপনার পুলিশ তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে। একজন সাংবাদিক ভাই এক ঠাকুরকে জিজ্ঞেস করলো, ঠাকুর মশাই আপনি বলেন তো দেখি, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ আছে? ঠাকুর বলছে, আরে কি বলছেন, প্রেম ভক্তি বড় ভক্তি, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, ও হিন্দু যুবক ভাই আপনি বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথার মধ্যে কি অপরাধ হতে পারে? হিন্দু যুবক বলে, আরে প্রেম ভক্তি বড় ভক্তি, এই কথার মধ্যে কোনো অপরাধ হতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আমরা যখন বলি নবীকে ভালোবাসি, তারা আমাদেরকে বেদাতি বলে সাব্যস্ত করে। কিন্তু দল মত নির্বিশেষে সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করবেন, যাদের ভিতরে কিঞ্চিত পরিমাণ নবীর মহব্বত আছে, এরা বলবে আমরা নবীকে জানার চাইতে ভালোবাসি। যদি আপনি এই দরবারের পীর সাহেবকে কেবলাকে জিজ্ঞেস করেন, উনি বলবে আমি নবীকে ভালোবাসি। আপনি যদি আমি রায়হান জাহালিকে জিজ্ঞেস করেন, আমি বলবো আমি আমার জানের চাইতে নবীকে ভালোবাসি। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। আমার স্ত্রী যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার স্ত্রীকে ছাড়তে রাজি আছি। তবুও ওই নবীর প্রেম ছাড়তে পারবো না। ডান হাত তুলে কোন দেখতে বেটা? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীর প্রেম বিহনে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন দেখেন বাজান, সবাই একটু মহব্বত নিয়ে বসেন। নবীর প্রেম আপনি কেমন ধারণ করবেন, অন্তরে কেমন ধারণ করবেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে নোট করতেছে, সিরিয়ার জমিনের মধ্যে এমন একজন ইয়াহুদি যুবক ছিল, যে ইয়াহুদি যুবক আমার নবীর মিথ্যাবাদী কইতো, আমার নবীর জাদুকর কইতো, আমার নবীকে নিগলেক্ট করত। সে তখন একদিন বাজান, আপনারা জানেন ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা প্রত্যেক শনিবার তারা ইবাদত করে, তাদের ইবাদত করে। ওই ইয়াহুদি যুবক যখন গির্জার মধ্যে গিয়ে সে যখন তাওরাত কিতাব পড়তেছিল, হঠাৎ করে আমার নবীর নাম যখন তাওরাত কিতাবে পেল, পাওয়ার পরে আমার নবীর নাম পাওয়ার পরে তার মাথার মধ্যে রাগ উঠে গেল। মুহাম্মাদের নাম আমি মুহাম্মাদের নাম তাওরাত কিতাবে রাখবো না। আমার নবীর নাম যখন পেল, আমার নবীর নাম একবার কাইটা দিল। দ্বিতীয়বারও যখন আমার নবীর নাম পাইল, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল। তৃতীয়বারও আমার নবীর নাম যখন পাইল, তৃতীয়বারও আমার নবীর নাম কেটে দিল। চারবার আমার নবীর নাম পাইল বাজান, চারবার আমার নবীর নাম কাইটা দিল। এখন যুবক ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমি দেখবো আপনি কেমন পাওয়ারফুল নবী, আমি দেখবো আপনার কেমন পাওয়ার। আমি আপনার নামটা তাওরাত কিতাব থেকে কেটে দিয়েছি। আপনি যদি সত্যিকার অর্থে আখিরে নবী হন, আপনি যদি আল্লাহ পাকের পয়গম্বর হন, আপনি কিতাবের মধ্যে আপনার নামটা যুক্ত করবেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, আমার নবীর পাওয়ার আসেনি? ডান হাত তুলে কোন আছে নাই? নবীর পাওয়ার দিয়েছেন কে? ডান হাত তুলে কোন কে? আল্লাহর কুদরত বোঝা কিন্তু বড় দায়।
কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এখানে যারা বসে আছেন, আল্লাহ চাইলে তো আমাদেরকে এখন আপনার বেডের মধ্যে রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? আমরা ইচ্ছে করলে এখন ঘুমাতে পারতাম। আল্লাহর কুদরত বুঝা বড় দেয়। আমার প্রথম মাহফিল ছিল কসবা। কোন জায়গায়? এই দরবার যে হক প্রমাণ পেয়ে গেলাম। কসবা একদম ভিতরে প্রোগ্রাম। আমি মাইক ছেড়েছি 11টায়। কয়টায়? ঠিক 12টা 10 মিনিটে আপনাদের তেবাগিয়া এসে পৌঁছলাম। আল্লাহ আকবার কইতেন। কোথায়? কসবা, কুটিচমিনি, কোম্পানিগঞ্জ, তারপর কাশীপুর, এরপরে আস্তে আস্তে এখানে। কথা কয় না? মনে রাখবেন বাজান, আল্লাহর হিকমত বুঝা বড় দায়। এই জন্য তো বলে কি জানেন? কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই। কাউরে কোটি টাকা দিলা, একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? ওরে জায়গা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে রে। তুই বড় দয়াবান মাওলা রে। কথা কোন ঠিক কিনা? কাউরে করলা প্রতিবন্ধী, মুখের বাসা নাই। কাউরে তুমি সব কিছু দিলা, হাত পা কিছু নাই। ওরে হাকিম হইয়া বিচার কর, পুলিশ হইয়া ধরাও, ওরে সর্প হইয়া দংশন করাও, ওজা হইয়া যারাও রে। তুই বড় দয়াবান মাওলা রে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে সিরিয়ার যুবক, আমার নবীর নাম একবার নয়, দুইবার নয়, 4 বার নবীর নাম কাইটা দিছে। দেওয়ার পরে সিরিয়ার যুবক নবীকে চ্যালেঞ্জ করে, ডাক দেয়া কয়, মুহাম্মদ, মুহাম্মদ, আপনি কেমন পাওয়ারফুল নবী, আমি দেখব। আমি আপনার নাম তাওরাত কিতাবে 4 বার কাইটা দিছি, দেখব আপনি কেমন পাওয়ারফুল নবী। আরে যুবক তো জানে না, যদিও নবী দুনিয়ার মধ্যে নাই। অনেকে বলে আমার নবী নাকি পচা গলা, আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। এত আস্তে করলেন, জোরে কইতেন না। অনেকে মনে করে আমার নবী নাকি মাটির সাথে মিশে গিয়েছে। খোদা কি কসম, আপনি যদি নবীর প্রেম মোহাব্বত দিয়ে মুরাকাবা মুশাহাদা করেন, বাজান রে স্বপ্নে আমার নবীর দিদার পেয়ে যাবেন। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইয়াহুদি যুবক আমার নবীকে চ্যালেঞ্জ করল, ডাক দিয়া কয়, মুহাম্মদ, আপনি কেমন নবী আমি দেখব। এই কথা বলার পরে ওই যুবকটা বাড়ির মধ্যে চলে গেল। রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। আবার যখন শনিবার আসলো, ওই যুবকটা যখন তাওরাত কিতাবটা খুলল, সবাই একটু গভীর মনোযোগ দিবেন, লক্ষ্য করবেন। আমার নবীর পাওয়ারটা আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। তারা কয় আমার নবীর শান নাকি কোরআনে পায় না। আমার নবীর শান কোরআনে আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? আমি কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন, তুমি নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলে ওয়াদ্দুহা। হে কোরআন, তুমি নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআলনাহু আইনাইন। হে কোরআন, তুমি নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। মারহাবা কোন? মারহাবা।
হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জুলফি মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইযা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির যোগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কম্বল মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে, ঈমানদাররা কিয়ামত পর্যন্ত করবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। মারহাবা কয় না বাজার, আমরা কষ্ট হইতেছে বাজার, এই কিছুক্ষণ সময় দেন না, এই কাহিনী এখন ঢুকতেছি বাজার। একটু মোহাম্মত নিয়ে একটু গান, চোখটা বন্ধ করে গান বাজান। এই মোবাইলের কোনো তার আছে? জোরে কোনো আসেনি। কিন্তু আপনি হোমনার জমিন থেকে সৌদি আরবে ভিডিও কলে কথা বলেন, একজন আরেকজনের কথা শুনছেন বিনা তারে, কথা কোন ঠিক কিনা? তা আমার নবীও কয়, তোমরা কি মনে করছো আমি নবী পচা গলা? আমি নবীজি আনা আসমাউ সালাওয়াতাকুম, আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে আমি নবী আমার উম্মতের দুরুদের আওয়াজ শুনতে পাই। আর জোরে কইতেন না মারহাবা? তাই সবাই একটু হাত তুলে আমার সাথে একটু গান বাজান, ঘুমটা দূর করেন বাজান। আমি জানি এই দরবারের মধ্যে পাগল আছে, আসেনি তো সকলে একটু হাত তুলে কর না। ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, সবাই আমার নবীকে একবার ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতে পারবেন? আমি যখন তাই তো আশেক বলে টান দিব, সবাই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন। ওরে তাই তো আশেক, দুই হাত বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই দুই হাত তোলেন, সবাই ঘুমটা দূর করেন। ওরে তাই তো আশেক মনে হলে ছোটে যাই মদিনা, তাই তো আশেক মনে হলে ছোটে যাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই। এখন দেখেন বাজান, একটু মোহব্বত নিয়ে বসে যান। ওই যুবক ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি দেখবো তুমি কেমন পাওয়ারফুল নবী। তুমি যদি আল্লাহ পাকের হাবিব হয়ে থাকো,
তুমি এই তাওরাত কিতাবে তোমার নাম লিখবা। জোরে করে আল্লাহু আকবার। এখন দেখেন বাজান, এই কথা বলার পরে রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল, আবার যখন শনিবার আসলো, আসার পরে আমি কিতাবের মধ্যে পেলাম আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে বাজান। দেখেন যে জায়গার মধ্যে আমার নবীর নাম 4 বার কাইটা দিছে। যুবকরা যখন ওই কিতাবটা পড়তে গেল, হঠাৎ করে দেখে যে জায়গার মধ্যে নবীর নাম 4 বার কাইটা দিছে। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি যেই জায়গার মধ্যে নবীর নাম 4 বার কাইটা দিছে, আমি দেখলাম সেই জায়গার মধ্যে নবীর নাম ডবলের ডবল হইয়া গেছে। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যেই নবীর আমি মিথ্যাবাদী কইতাম, যেই নবীর আমি জাদুকর কইতাম, যেই নবীর আমি বিশ্বাস করতাম না, এখন যখন তাওরাত কিতাবের নবীর শান পাইলাম, আমি ওই নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে অহরহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না দয়াল, জল দিলে নিবে না। আমরা দুরূদ সালাম পড়লে নবী গো, দুরূদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা। বলেন আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। সবাই একটু হাত তোলা কোন বাজান। তোমরা কে আমারে দিবে খবর, কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা। বলেন আর মনে মানে না গো নবীজি, আর হরে বাজান। আমি যখন মদিনা শরীফ গেলাম, যাওয়ার পরে যখন 365 নাম্বার গেট দিয়ে ঢুকলাম, খোদা কি কসম, যখন নবীজির সবচেয়ে গম্বুজের দিকে তাকাইলাম, দুনিয়ার মানুষ কয় আমেরিকা সুন্দর, দুনিয়ার মানুষ কয় ইটালি সুন্দর, দুনিয়ার মানুষ কয় দুবাই সুন্দর, বাংলাদেশের মানুষ বলে কক্সবাজার সুন্দর, বাংলাদেশের মানুষ বলে কাশ্মীর সুন্দর। আমি রায়হান জাহানি বললাম, আপনি যখন নবীর রওজা দেখবেন বাজান, তখন বলবেন সবচাইতে আমার নবীর রওজাই সুন্দর। তার হাত তুলে এখন ঠিক না বেঠে। এখন দেখুন বাজান, যুবকটা তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে, আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। যে ইহুদিরা নবীকে দেখতে পারে না, ওই সিরিয়ার যুবক নবীর জন্য পাগল হয়ে গেছে, আমার নবীর জন্য দেওয়ানা হয়ে গেছে। যুবকটা কি করলো, সিরিয়ার জমিনের মধ্যে পণ্ডিতের কাছে চলে গেল। ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? পণ্ডিত ডাক দেয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি যে মুহাম্মদের নাম নিছো, মুহাম্মদ তো আমাদের ধর্মের জন্য শত্রু, তুমি কি তা জানো না? যুবক ডাক দেয়া কয়, পণ্ডিত মশাই, আমি মুহাম্মদকে শত্রু ভাবতাম, আমি মুহাম্মদকে মিথ্যাবাদী বলতাম, আমি মুহাম্মদকে জাদুকর ভাবতাম। যেই দিন থেকে তাওরাত কিতাবে নবীর শান পাইছি, ওই দিন থেকে নবীকে জানের চাইতে ভালোবেসে ফেলেছি। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। এখন পণ্ডিত ডাক দেয়া কয়, যুবক, তুমি চলে যাও, তুমি মক্কাতুল মুকাররমা চলে যাও। কোন মক্কাতুল মুকাররমা বাজার? আপনারা কি কেউ বলতে পারবেন মক্কাতুল মুকাররমার আগের নাম কি? মক্কার আগের নাম কি ছিল বলেন তো দেখি।
আরে খাইছে ফাগলা আছে দিয়া যায় যেরকম মারহাবা। বাজার রে মক্কার আগের নাম ছিল বাক্কা। কখনো কি চিন্তা করেছেন বাক্কা কেন মক্কা হলো, ইয়াসরিব কেন মদিনা হলো? একটাই কারণ, আমার নবীর জন্য, নবীর জন্য, নবীর জন্য। জানেননি কেন? আল্লাহ তার হাবিবরে এত ভালোবাসে, এত ভালোবাসে। আল্লাহ তাআলা আল্লাহ পাকের হাবিবের মিম নামের মোহাব্বতে বাক্কাকে মক্কা বানায়া দিছেন। আল্লাহু আকবার কইতেন না? এই জন্য তো বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সুবহানাল্লাহ পড়েন না সবাই, জবান খুলে আমার সাথে পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। সবাই জবান খুলে আল্লাহু হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ লা ইলাহা। এবার দেখুন পণ্ডিত মশাই ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক তুমি চলে যাও মক্কাতুল মুকাররমা চলে যাও, হয়তো তুমি মুহাম্মদের দেখা পেতে পারো। যুবক তো নবীর জন্য পাগল হয়ে গেছে। যুবক কেমন পাগল হয়েছে দেখেন। যুবক বাড়ির মধ্যে যায় না। যুবক কই, আমি মুহাম্মদকে গালি দিয়ে ফেলেছি, আমি আল্লাহ পাকের হাবিবকে নেগলেক্ট করেছি, আমি আর দেরি করব না, আমি আমার কাপড় চোপড় নিয়ে এক্ষুনি রওনা দিব নবীর কাছে। সিরিয়ার যুবক আর দেরি করলো না। যেতে 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 মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে একজন মুশরিকের সাথে দেখা। ডাক দেয়া তো, ভাইজান, ও ভাইজান, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আপনি কি বলতে পারবেননি? এই কথা বলার পরে তখন মুশরিক তার দিকে তাকায়া রইল, কিন্তু আমার নবীর পরিচয় দিল না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীর জন্য কাঁদতে লাগলেন, আমার নবীর জন্য কাঁদতে লাগলেন। যেতে 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 হাতিমে কাবার পাশে চলে গিয়েছেন। যারা হাজী সাহেব আছেন তারা জানেন কাবা শরীফের মধ্যে হাতিমে কাবা আছে। ওই হাতিমে কাবার নিচে যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমি কত হাজী সাহেবকে দেখেছি কাবা শরীফের গিলাফ ধরে কান্না করতে বাজান। ওই যুবকটা কাবা শরীফের কাছে চলে গেল। আমি কিতাবের মধ্যে পেলাম সেখানে নবীর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী, বৃদ্ধ সাহাবী বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। যুবক ডাক দিয়া কয়, হুজুর আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? আমি সিরিয়া থেকে হাইটা হাইটা আসছি মক্কাতুল মুকাররমায়। কেন রে যুবক তুমি আসছো? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমি তো নবীর দেওয়ানা হয়ে গেছি, আমি তো নবীকে প্রথমে চিনতে পারি না হুজুর, আপনি কি বলতে পারবেননি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? এবার নবী সাহাবীর চোখ বেয়ে বেয়ে বাজান পানি পড়তেছে। ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি যেই নবীর নাম নিছো তুমি কি ওই নবীরে চিনোনি? কারণ নবী সম্পর্কে এত কিছু জানি না, তবে জানি তিনি আল্লাহ পাকের হাবিব, তবে জানি তিনি ইসলামের প্রবর্তক, এর চেয়ে বেশি কিছু জানি না। এখন নবী সাহাবী ডাক দেয়া কয়, যুবক রে, জানোনি আমার নবীর পাওয়ারটা কেমন? ডাক দেয়া কয়, যুবক,
যুবক, আমার নবীর কেমন পাওয়ার জানো নি? আমার নবী যদি চাঁদকে ইশারা করে, চারটা দ্বিখণ্ডিত হয়ে দুনিয়ার মধ্যে পড়ে যায়। প্রত্যেকে দুই হাত তুলে বলুন ঠিক না বেঠে? আর যখন ঠিক কিনা